আসসালামু আলাইকুম। সিডিসি কুষ্টিয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি শরীফুল ইসলাম, ডেভেলপমেন্টাল থেরাপিস্ট, সিডিসি কুষ্টিয়া। আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাই সেটা হলো এএসডি ভার্সাস এডিএইচডি, অর্থাৎ অটিজম এবং এডিএইচডি, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি। আমাদের কাছে অনেক বাচ্চাই আসে যেগুলো আসলে প্যারেন্টসরা প্রশ্ন করে বসে যে আমার বাচ্চার আসলে কী হয়েছে, এটা কি অটিজম না এডিএইচডি। আসলে কিছু সিমিলারিটি থাকে অটিজমের ভিতরে এবং এডিএইচডির ভিতরে কিছু সিমিলারিটি থাকে, যেগুলো দেখে আসলে বোঝা যায় না যে অটিজম না এডিএইচডি। তো অনেক সময় ডাক্তাররাও বা থেরাপিস্টরাও এটা ডায়াগনোসিসে অটিজম লিখতে চায় না, বিকজ এটা একটা ব্রড টার্ম, যে কারণে অনেক সময় আমরা এটা অল্টারনেটিভভাবে লিখে থাকি সোশিও কমিউনিকেশন উইথ বিহেভিয়ার প্রবলেম অটিজমের ক্ষেত্রে। তো এডিএইচডি খুবই সিম্পলভাবে আমরা কিভাবে আলাদা করতে পারি অটিজম থেকে, সেই বিষয়ে আমি কিছু আপনাদেরকে বলবো। আমরা যখন এডিএইচডি বাচ্চা পাই এবং অটিজম বাচ্চা পাই, তার ভিতরে যেই সিমিলারিটিগুলো আমরা পেয়ে থাকি সেটা হলো একটা বাচ্চা ইনঅ্যাটেন্টিভ। এডিএইচডির ক্ষেত্রেও কিন্তু বাচ্চা ইনঅ্যাটেনশন থাকে, অর্থাৎ এডিএইচডির ফুল মিনিংটাই যদি আমরা বলি অ্যাটেনশন ডেফিসিট, এডিডি, অ্যাটেনশন ডেফিসিট। যদি তার সাথে অতিরিক্ত চঞ্চলতা থাকে তখন আমরা এইচ যোগ করে এটাকে আমরা হাইপার অ্যাক্টিভ বলি। তো তাহলে প্রথম কথা, অ্যাটেনশন ডেফিসিট কিন্তু অটিজমেও থাকে এবং আমাদের এডিএইচডিতেও অ্যাটেনশন ডেফিসিট থাকে। আচ্ছা, এর পাশাপাশি কি থাকে, ইনকমপ্লিট। যে কোনো কাজ এডিএইচডি বাচ্চাকে দিলেও কিন্তু সে কমপ্লিট না করে এটা করবে সেটা করবে, আবার এসে হয়তো বসবে কিন্তু কমপ্লিট করে না। এএইচডির ক্ষেত্রেও তাই। আর ওয়েট করার ক্ষমতা, কোনো কিছু দরকার ইনস্ট্যান্ট, এডিএইচডির ক্ষেত্রেও না দিলে চিল্লাচিল্লি, মারামারি, কাটাকাটি করবে। অটিজমের ক্ষেত্রেও তাই, যখন দিবে সেটা না দিলে সে অন্যরকম বিহেভিয়ার করবে। অটিজমের ক্ষেত্রে এবং এডিএইচডির ক্ষেত্রে যেটা আরেকটা ডিস্ট্র্যাকশন। আপনি যেই কাজটা দিয়েছেন সেই কাজটা করতে করতে যখন কোনো আশপাশের কোনো সেন্সরি স্টিমুলাস থাকে, শব্দ হয়, লাইট জ্বলে বা অন্য কোনো কেউ কিছু বলছে, সেই দিকে সে চলে যায়। এডিএইচডির বাচ্চা যেমন মনে হয় যখন ক্লাসে বসে তখন ম্যাডামের দিকে বা ক্লাসের দিকে খেয়াল করে না, অনেক সময় পাশে কী হচ্ছে সেই দিকে খেয়াল করে, একবার ডানে বামে তাকায়, ঠিক এই ধরনের অ্যাক্টিভিটি করে। অটিজমের ক্ষেত্রে কি হয়, সেম এরকমই থাকে যে তারও ডিস্ট্র্যাকশন থাকে, সে ওই লাইনে থাকে না, যখন করে কি সে উঠে চলে যায়, সে আর ওখানে ফিরে আসে না। এটা হলো একটা ডিফারেন্স। তাহলে এই সিমিলারিটিগুলো কিন্তু অটিজম এবং এডিএইচডির মধ্যে থাকে। এখন আমরা সিম্পলি কিভাবে অটিজম এবং এডিএইচডির পার্থক্যটা আমরা করতে পারি সেটা আমি খুবই সিম্পলভাবে আপনাদের বুঝাই দিতে চাই। প্রথমত, বাচ্চার আই কন্ট্যাক্ট। দুইটা বাচ্চারই কিন্তু আই কন্ট্যাক্ট থাকে না। এডিএইচডির বাচ্চার আই কন্ট্যাক্ট থাকে, কিন্তু এএইচডির বাচ্চার কোনো আই কন্ট্যাক্ট থাকে না, ল্যাক অফ আই কন্ট্যাক্ট, অর্থাৎ চোখের দিকে তাকাবে না। এডিএইচডির বাচ্চা চোখের দিকে তাকায়, তবে কম পরিমাণে, তবে তাকায় আর কি। আর স্পিচের ক্ষেত্রে এডিএইচডি বাচ্চা খুবই টকেটিভ হয়, সবসময় কথা বলতে থাকে, সবসময় কথা বলে, ডিস্টার্ব করে, কথা বলার মধ্যে ডিস্টার্ব করে, কথা বলবে, বাট এএইচডির বাচ্চা কথা বলবে না, খুবই কম। তার নাম ধরে ডাকলে সে সাড়া দেবে না। আর ফলো কমান্ড, এডিএইচডির বাচ্চা কমান্ড ফলো করে, যেটা করো না সেটা সে কিন্তু সেখান থেকে চলে আসবে এবং কমান্ড ফলো করবে। এএইচডির বাচ্চা কমান্ড ফলো করে না। এবং ডিস্ট্র্যাকশন, যেটা এর আগেও আমরা বললাম যে সে যে কাজটা করছে সেটা ফেলে রেখে আবার অন্য কাজে চলে যাওয়াটা। যেমন একটা বাচ্চা, এএইচডির বাচ্চা, দেখা যাচ্ছে কোথাও পানি পড়তেছে, পানির শব্দ হচ্ছে, সে ওই জায়গায় গিয়ে পানিটা পড়ার বারবার দেখতেছে, ঘন্টার পর ঘন্টা সেখানে সময় পার করে দিচ্ছে। সে কোনো গাড়ির চাকা ঘোরাচ্ছে টাইলসের উপরে, সে ঘন্টার পর ঘন্টা কিন্তু পার করে দিচ্ছে সময়। ঠিক এই ধরনের কাজগুলো এএইচডির বাচ্চা করে থাকে। তাহলে কিভাবে বাসায় বুঝবেন যে আপনার বাচ্চা এএইচডি? এবং ছোটোকাল থেকে কিছু ওয়ার্মিং সাইন থাকে, তো সেই জিনিসগুলো আমাদের জানতে হবে, যেটা আমরা
মাইলস্টোন বলি, ডেভেলপমেন্টাল মাইলস্টোন। একটা বাচ্চা 6 মাসে কি বলে, 2 বছরে কি বলার কথা, এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। অনেক সময় হয় না, আমাদের কাছেও অনেক বাচ্চারা এসে বলে যে তার বাচ্চার বাবা দেরিতে কথা বলছে, যে বাচ্চার দাদারা দেরিতে কথা বলছে, 3 বছরের পরে কথা বলছে। এই যে এটা এটা ওয়েট করা যাবে না। এখন যে আধুনিক চিকিৎসা এবং যে সায়েন্স, তাতে আপনাকে এই সায়েন্স অনুযায়ী চলতে হবে। যে সে 6 মাসে, একটা বাচ্চা 6 মাসে কি করবে, 6 থেকে 7 মাসে যখন আপনি একটা নাম রাখবেন, নাম ধরে ডাকবেন, নাম ধরে ডাকলে সে সাড়া দেবে। যদি সাড়া না দেয়, দিস ইজ ওয়ার্মিং সিমটম। তারপরে সে হলো 21 মাসে বা 20 মাসের পরে সে কিন্তু 8টা থেকে 10টা ওয়ার্ড কিন্তু সে বলতে পারবে। হ্যাঁ, এটা একটা। যদি না বলে তাহলে এটা একটা ওয়ার্মিং সাউন্ড। এরপরে 18 মাসে বাচ্চা কিন্তু পয়েন্টিং করা শিখে, যে আপনি কোনটা নেবেন বা ওইটা দাও, বা এভাবে দেখাই দিবে, আপনি পয়েন্ট করা শিখবে। সেটা যদি না করে তাহলে এটা ওয়ার্মিং সাউন্ড। আবার 2 বছর বয়সে বাচ্চা কিন্তু কি করবে, 2টা শব্দ বলবে। তাহলে 2 বছরে সে বাবা, পাপা, পাপা যাব, বাবা যাব, পানি খাবো, ভাত খাবো, এই ধরনের ছোট ছোট 2টা ওয়ার্ড দিয়ে সেন্টেন্স সে বলতে পারবে। 3 বছরে গিয়ে আমরা বলি 3টা সেন্টেন্স সে ব্যবহার করতে পারবে। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে আপনাদেরকে। তো সকলকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।